কাল সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে র্যাঙ্কিংয়ে 9-এ উঠে আসার সুযোগ টাইগারদের। আমাদের যে ভুলগুলো ছিল ব্যাটিংয়ে বলেন বোলিংয়ে বলেন ওই জায়গাগুলো যদি আমরা মিনিমাইজ করতে পারি তাহলে আমাদের দিকে গেমটা থাকবে। রাগ দেখিয়ে শাস্তি পেলেন সালমান আগা। রান আউট বিতর্কে বাংলাদেশকেই দুষছেন সাবেকরা। লিগে এককভাবে শীর্ষে বসুন্ধরা কিংস পিছিয়ে পড়েও হারিয়েছে ফর্টিস এফসিকে। শুরুতে বাংলাদেশ পাকিস্তান সিরিজের খবর জানাবো। কাল সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে সিরিজ জিততে ব্যাটারদের দায়িত্ব নেয়ার বিকল্প নেই বাংলাদেশের সামনে। একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। এই ম্যাচ জিতলে র্যাঙ্কিং এক ধাপ এগিয়ে যাবে টাইগাররা। সিরিজের সমতায় ফিরে আত্মবিশ্বাসী পাকিস্তান ধারাবাহিকতা ধরে রাখতে চায়। মিরপুরে খেলা শুরু দুপুর 2:15টায়। আনপ্রেডিক্টেবল তকমা আছে পাকিস্তানের, বাংলাদেশও কি কম? বর্তমান সিরিজেই প্রমাণ দিয়েছে দুদল। পরপর দু ওয়ানডেতে পরাজিত দল অল আউট 114 রানে। সিরিজে 1-1 সমতা, শেষ ম্যাচ তাই সিরিজ নির্ধারণী। পাকিস্তান দ্রুত মানিয়ে নিয়েছে উইকেটের সাথে। প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বল করা নাহিদ রানারা তাই খেই হারান পরের ম্যাচে। শেষটাও হবে টেকনিকের খেলা, বাংলাদেশকে নিতে হবে ভুল থেকে শিক্ষা। পাকিস্তান প্রথম ম্যাচ থেকে যেই শিক্ষাটা নিয়ে ওরা ব্যাটিং করেছে কিংবা ওরা যেই ভুলটা থেকে ওরা ওগুলো ভুল শুধরে সেকেন্ড ম্যাচে কামব্যাক করেছে। সো আমরাও সেকেন্ড ম্যাচে আমাদের ভুল ছিল, ওই ভুলগুলো যদি আমরা ওভারকাম করতে পারি, সো মিস্টেকের সংখ্যা যার বেশি কম থাকবে তার দিকে গেমটা থাকবে। সো আমাদের যেই ভুলগুলো ছিল ব্যাটিংয়ে বলেন বোলিংয়ে বলেন ওই জায়গাগুলো যদি আমরা মিনিমাইজ করতে পারি তাহলে আমাদের দিকে গেমটা থাকবে। বোলাররা শুরুতে দু হাতে রান দিলেও শেষে গিয়ে লাগাম টেনে ধরেছিল। বাংলাদেশের হারের মূল কারণ ব্যাটিং। সিরিজ জিততে ব্যাটারদের ঘুরে দাঁড়ানো ছাড়া কোনো উপায় দেখছেন না তালহা জুবায়ের। প্রথম 10 ওভার উইকেট না হারানোর তাগিদ। 10 ওভারে যদি 3 উইকেট চলে যায় তাহলে ওয়ানডে ক্রিকেটে জেতার পসিবিলিটিটা অনেক কমে যায়। সেখানে আপনি 4 ওভার 3 বলেই আপনার 3 উইকেট পড়ে গেছে। আপনি এখন রান চেজের জন্য খেলবেন না আপনি উইকেট হাতে রাখবেন। সো এইখানে ব্যাটসম্যানদের খুব ডিফিকাল্ট হয়ে যায় এবং আপনার এত কম সময় মিডল অর্ডারের ব্যাটসম্যানরা নতুন বল ফেস করতে চলে আসে উইকেটে। সো আপনি না করতে পারলে ইন্টারন্যাশনাল ম্যাচ জিতবেন না, কোনো ম্যাচই আপনি জিতবেন না। তৃতীয় ওয়ানডেতে একাধিক পরিবর্তন আসতে পারে টাইগার একাদশে। ফিরতে পারেন সৌম্য সরকার ও শরীফুল ইসলাম। ব্যাটিংয়ে নতুন মুখ নিয়ে ব্যর্থতার পর সফল পাকিস্তান, যদিও তাদের শক্তির মূলে পেস বোলিং। দেশের বাইরে দীর্ঘ 15 মাস পর সিরিজ জিততে আত্মবিশ্বাসী সালমান আঘার দল। এই ম্যাচ জিতলে র্যাঙ্কিংয়ে 10 থেকে 9-এ উঠে আসবে বাংলাদেশ। হারলেও 9-এ থাকা ওয়েস্ট ইন্ডিজের সমান 77 পয়েন্ট হবে। তবে দশমিকের হিসাবে র্যাঙ্ক একই থাকবে টাইগারদের। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। এদিকে রান আউটের পর রাগ দেখিয়ে শাস্তি পেলেন সালমান আগা। এক ডিমেরিট পয়েন্টের সাথে পেয়েছেন তিরস্কার। ম্যাচ রেফারি নিয়ামুর রশিদের দেয়া অ্যাবিউজিং অফ ক্রিকেট ইকুইপমেন্ট অভিযোগ মেনে নেয় আর শুনানি হয়নি। দ্বিতীয় ওয়ানডেতে মেহেদী মিরাজের বলে এগিয়ে গিয়ে হাত দিয়ে বল ধরার আগেই মিরাজ বল ধরে রান আউট করেন সালমানকে। এরপর মাঠেই অসন্তোষ জানান তিনি। মাঠ থেকে বের হবার সময় হেলমেট ও গ্লাভস মাটিতে ছুঁড়ে মারেন, যে কারণে তাকে এমন শাস্তির মুখোমুখি হতে হয়েছে। গেল 2 বছরে প্রথমবার কোনো শাস্তি পেলেন সালমান আগা। সালমান আগার রান আউট নিয়ে আলোচনা সমালোচনা সাবেক ক্রিকেটারদের মধ্যে। এক হয়েছে পাকিস্তান ও ভারতীয় সাবেকরা। তাদের কাঠগড়ায় বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কেউ এমন আচরণকে গলির ক্রিকেটের সাথে তুলনা করেছেন। আবার কারো মতে স্পিরিট অফ ক্রিকেটের সঙ্গে এই রান আউট বেমানান। দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের কাছে বিশাল ব্যবধানে হারলেও বিশ্ব ক্রিকেটে সালমান আঘার রান আউট নিয়ে বেশি আলোচিত বাংলাদেশ। যুক্তি চলছে পক্ষে বিপক্ষে, যেখানে এক সুতোয় মিলেছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ভারত। বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে সমালোচনায় মেতেছেন। স্পিরিট অফ ক্রিকেটের সঙ্গে এই রান আউট বেমানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন মোহাম্মদ হাফিজ ও তার সাবেক সতীর্থ কামরান আকমল। আপনি জাতীয় দলের অধিনায়ক, কিন্তু আপনার আচরণটা ছিল একটা গলির ক্রিকেট বয়ের মতো। আপনাকে স্পোর্টসম্যানশিপ স্পিরিট দেখাতে হবে। রান আউট নিয়ে লিখতে গিয়ে অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইম আউট স্মরণ করিয়ে দিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজা। তার মতে বাংলাদেশকে বিশ্বাস করা এখন অপরাধ। আর ক্রিকেটে এমন আচরণ মানতেই পারছেন না আরেক সাবেক ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ কাইফ। অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউট থেকে সালমান আগার বিতর্কিত রান আউট। মনে হচ্ছে বাংলাদেশকে বিশ্বাস করা একটা অপরাধ। তাদের বিপক্ষে খেলতে হলে সব দলকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে। এটা একেবারেই ঠিক হয়নি। উইকেট নেয়ার এত তাড়াহুড়ো থাকলেও
এমন রান আউটের কোনো যৌক্তিকতা নেই, তাও আবার একজন অধিনায়কের কাছ থেকে। তরুণরা মনে রেখো, বিশ্বকাপ ফাইনালে ওঠার সুযোগ থাকলেও এমনটা কখনো করো না। পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা থাকলেও ক্রিকেট আইনে সঠিক বাংলাদেশ অধিনায়ক। সামিনিয়া স্যার জান। এদিকে আইপিএলের সুযোগ পেয়ে পিএসএল থেকে নিজেকে সরিয়ে নিলেন ব্লেসিং মুজারাবানি। মুস্তাফিজুর রহমানের জায়গায় কলকাতা নাইট রাইডার্সে খেলবেন রোডেশিয়ান পেসার। পাকিস্তানি সংবাদ মাধ্যমের খবর, পিএসএল ফ্রাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে চুক্তি ভঙ্গ করায় শাস্তির কবলে পড়তে পারেন মুজারাবানি। গেল বছর পিএসএল ছেড়ে আইপিএল খেলায় কয়েকজনকে 1 বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল পিসিবি। সবশেষ টি-20 বিশ্বকাপে আলো ছড়ান জিম্বাবুয়েন ক্রিকেটার। 6 ম্যাচে নিয়েছেন 13 উইকেট। এদিকে ভারতীয় ক্রিকেটের অবদানের জন্য আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন রাহুল দ্রাবিড়, রজার বিন্নি ও মিতালি রাজ। রোববার দিল্লিতে 3 ক্রিকেটারকে কর্নেল সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেবে বিসিসিআই। দেশটির প্রথম অধিনায়ক সিকে নাইডুর সম্মানে 1994 সাল থেকে দেওয়া হচ্ছে এই পুরস্কার। এছাড়া ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে বিভিন্ন ক্যাটাগরির সেরাদের পুরস্কার দেবে দেশটির ক্রিকেট বোর্ড। বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার উঠবে শুভমান গিলের হাতে, আর পঞ্চমবার বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কার পাবেন স্মৃতি মান্ধানা। এবার ফুটবলের খবর। এককভাবে শীর্ষস্থান দখলের লড়াইয়ে ফর্টিজ এফসিকে হারিয়ে সফল বসুন্ধরা কিংস। পিছিয়ে পড়েও 3-2 গোলে জিতেছে সাবেক চ্যাম্পিয়নরা। দিনের অন্য ম্যাচে ব্রাদার্সকে 2-1 গোলে হারিয়েছে আরেক সাবেক চ্যাম্পিয়ন আবাহনী। এই জয়ে পুনরায় টেবিলের 3-এ উঠেছে আকাশী নীলরা। এছাড়া 11তম রাউন্ডের শেষ দিন পিডব্লিউডিকে 3-0 গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। সমান পয়েন্ট নিয়ে নেমেছিল দুদল। শেষ মাসের পর পয়েন্ট টেবিলে একাধিপত্য বসুন্ধরা কিংসের। শুরুতে এগিয়ে গিয়ে কিংবা 2-2 সমতা ফিরিয়েও পয়েন্ট রক্ষা করতে পারেনি ফর্টিজ এফসি। 3-2 গোলের জয়ে 11 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটা এখন শুধুই বসুন্ধরার। শনিবার কিংস অ্যারেনায় হোম ম্যাচ ছিল ফর্টিজের। 19 মিনিটে নাইজেরিয়ান ওকাফোরের গোলে লিড পায় স্বাগতিকরা। 7 মিনিটের মধ্যে পেনাল্টি থেকে কিংসকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান ডোরিয়েলটন গোমেজ। 1-1 সমতায় শেষ হয় প্রথমার্ধ। তবে এই অর্ধে বেশ কয়েকবার বাকবিতণ্ডায় জড়িয়েছে দু দলের ফুটবলাররা। রেফারি আলমগীর সরকারের সিদ্ধান্ত নিয়েও কয়েকবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ফর্টিজ। দ্বিতীয়ার্ধে আরও নাটকীয়তা। ডোরির দ্বিতীয় গোলে এগিয়ে যায় বসুন্ধরা, কিন্তু ফর্টিজের নেপালিস ডিফেন্ডার অনন্ত তামাংয়ের গোলে ম্যাচে আসে 2-2 সমতা। কিন্তু 78 মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ডরিয়েলটন। আবার এগিয়ে যায় কিংস। লিগে সবার চেয়ে বেশি 12 গোল এই ব্রাজিলিয়ানের। 4 দিন আগে ঢাকা আসায় দ্বিতীয় লেগের প্রথম ম্যাচ খেলতে পারেননি, তবে দ্বিতীয়টিতে নেমেই দলের জয়ের নায়ক ডোরি। মাঠের ফলে উৎসব করলেও অভ্যন্তরীণভাবে ভালো নেই বসুন্ধরা কিংস। বেতন বকেয়া ইস্যুতে ফুটবলারদের মধ্যে চাপা ক্ষোভ। এছাড়া দ্বিতীয় লেগের 2 রাউন্ড শেষ হলেও দলের সাথে নেই হেড কোচ মারিও গোমেজ এবং ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগাস্তো। ছুটি কাটিয়ে ঢাকা ফিরে এই ম্যাচ দেখেছেন জাতীয় দলের হেড কোচ হাভিয়ের কাবরেরা। ঈদুল ফিতর এবং জাতীয় দলের ব্যস্ততার জন্য ঘরোয়া ফুটবলে আবার শুরু দীর্ঘ বিরতি। পারিশ্রমিক সহ নানা ইস্যুতে ক্লাবগুলোরও নিজেদের গুছিয়ে নেওয়ার সুযোগ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24।